এই অর্ডারটা ছিল আমার ফেব্রুয়ারি মাসের 14 তারিখের। তো সেই দিন একটা ভাইটাল একটা ডেট। তো আমার যথারীতি বুকিং ছিল ছাপঘাটির। তো আমি আমার ব্রাইডের বাড়ি পৌঁছে যাই, যেখানে ওর রিসেপশন হচ্ছিল। ওর হাজব্যান্ডের থ্রুতে আমার ফেসবুক দেখে ওরা আমাকে বুকিংটা করেছিল। তো একদম ওর স্কিনটা একটু সেন্সিটিভ ছিল, তো একদম সাটল এবং স্কিন টাইপ ফিনিশ একদম মেকআপ চাইছিল। আমার ব্রাইডের যেমন যেমন ডিম্যান্ড ছিল তার মেকআপ নিয়ে এবং তার হেয়ার নিয়ে, তেমনটাই আমি রাখার চেষ্টা করেছি এবং ততটাই যতটা ওর পছন্দ সেগুলোই করার চেষ্টা করেছি। তো আমার ব্রাইডের কাছে আমি ফার্স্টে আগে শুনে নিলাম যে ওর কেমন কি লুক চাই। আর লোকেশনে গিয়ে তো দেখি ব্রাইডের খুব নাজেহাল অবস্থা। ও বিয়ের দিন, আগের দিন বিয়ে হয়েছে 13 ফেব্রুয়ারিতে। তো বিয়ের দিনে যে আর্টিস্টের কাছে কাজ করিয়েছিল ওর বহরমপুরে বাড়ি, তো সেই আর্টিস্টের কাছে যে চুলটুলগুলো বেঁধেছিল সেগুলো দেখছি গিয়ে এখনও ছাড়ায়নি। প্লাস ভাত কাপড়ের যে দায়িত্বগুলো করেছে সেই শাড়িগুলো এখনও পরে আছে। তো যাই হোক, যথারীতি আমি গিয়ে ওকে হেল্প করলাম এবং চুল তো ছাড়ানো সম্ভব হয় না তখন, তা অনেকটা হেল্প করে আঁচড়িয়ে যাতে ওর ব্যথা না লাগে সেইভাবে কাজটা করলাম। এবং চুলগুলো আস্তে আস্তে, খুবই আস্তে আস্তে, ওখানেই আধা ঘন্টা চলে গেছে আমাদের ওইগুলো করতে। তো তারপরে আমরা কিন্তু মানে 1 ঘন্টা প্রায় আমাদের বসতেই হয়েছিল, কারণ ব্রাইড গিয়ে ফেস ওয়াশ করছিল, মানে যাই হোক ওর নিজস্ব পার্সোনাল কাজগুলো যেগুলো ছিল ওগুলো করছিল, কিছু রিচুয়ালস ছিল নতুন বউ বাড়ির। তো সেইগুলো সব কিছু কমপ্লিট করে সব চুল ছাড়াতে অনেকক্ষণ টাইম লেগে গেছিলো। তারপরে আমার ব্রাইড এলো, আমি শাড়ি ড্র্যাপিং করিয়ে দিলাম এবং তারপর ওর চুলে দেখছি ছোট ছোট ক্রিম্প আছে। তো ওর চুলে আর ক্রিম্প করলাম না এবং ও চেয়েছিল যে দিদি আমার চুলটা যেমন স্ট্রেট তেমনটাই যেন থাকে, আমি কোনো কার্ল চাইছি না, হালকা একটু ওয়েভি টাইপের লুক চাইছি। তো যথারীতি ওর ডিম্যান্ড অনুযায়ী কিন্তু আমরা কাজটা করেছিলাম। আর ওর বুকিংটা একটু হাই রেঞ্জের ছিল, তো কিছু হয়তো সমস্যার জন্য ও হয়তো একটু বাজেট কমিয়ে দিল। তো যাই হোক, কথা যখন বুকিং হয়েছিল তখন কিন্তু হাই রেঞ্জেরই হয়েছিল। তো ওর স্কিন টাইপ ওয়াইজ ওর সব কিছু মেনটেন করে সবটা ডিসকাশন করেই করা হয়েছিল। তো যাই হোক, ওখানে গিয়ে সেটা করলো। তো যাই হোক, তো তারপর আমি মেকআপ স্টার্ট করে দিলাম। আর মেকআপটা স্টার্ট করার পর ও বলছিল দিদি আমার যেমন স্কিন টোন তেমনই যেন থাকে। আমি হ্যাঁ একদম, আমার এটা সব ব্রাইডেরই ডিমান্ড হয় আর আমি সেম তাই রাখি স্কিন টোন। আর আমার আই লুকটা যেন একদম সফট স্যাটেল থাকে, অত গ্লিটারি না থাকে। তো আমি ওকে একটা সাজেস্ট করলাম যে তুমি ম্যাটের মধ্যেও করতে পারো বা শিমার দিয়েও করতে পারো, যেহেতু তোমার রিসেপশন লুক একটু গর্জিয়াস টাইপের লুক লাগবে, তুমি শিমার দিয়ে কিন্তু কাজটা করতে পারো। বলছো ঠিক আছে দিদি, তুমি তোমার মন পছন্দ আমাকে করে দাও। আর একদম আমার একদম ছোট্ট একটা কলকা চাই, একদম অনেক বড় না, একদম ছোট্ট, মানে ছোট থেকে ছোট, যত ছোট হতে পারে। তো আমি বললাম ঠিক আছে, আমি আমার মন পছন্দ একটা কলকা তোমাকে করে দেবো। তো আমি আমার ব্রাইডের কাছে শুনে নিলাম লিপস্টিক কেমন পরতে চাই, নিউড না কেমন। বলছে দিদি ডার্ক পরবো। তো আমি সেই মতো একটু নিউড কালার মিক্স করে একটু ডার্ক, মানে খুব ডার্ক না, যেটা ওর লিপে খুব ভালো মানাচ্ছিল সেরম একটা কালারটাই করেছি। আর তোমরা দেখো ফাইনাল লুকটা কেমন হচ্ছে। আমি এখানে ওর ফেসটা বেকিং করে নিচ্ছি। আর এই জায়গায় কিন্তু স্টেপটা তোমরা ভালো করে মন দিয়ে করবে, কারণ এইখানে যদি কোনো স্টেপ যদি ফাঁকা থেকে যায় বা স্কিনে যদি কোথাও আমরা পাউডার না পৌঁছাতে পারি তাহলে কিন্তু পরে মেকআপ উঠে যাওয়ার চান্স থাকে। এটা তোমাদের মেকআপটা তখন টিকবে না। অনেক সময় ঘাম, এখন তো গরম পড়ে গেছে, তো ঘাম হবে তখন, ওখান থেকে কিন্তু মেকআপ সরার অনেকটাই চান্স বেড়ে যায়। তো তোমরা কিন্তু ভালো করে আগে ভালো পাউডার দিয়ে কিন্তু তোমরা বেকিংটা করে নেবে। আমি এখানে লরা মার্শিয়ার পাউডারটা ইউজ করেছিলাম, আর এটা ওয়াটারপ্রুফও পাউডার। তোমরা ওয়াটারপ্রুফ মেকআপেও কিন্তু এই পাউডারটা ইউজ করতে পারো। আর তোমরা ছোট ছোট টিপসের জন্য কিন্তু আমাকে ফলো করতে পারো। ইনস্টাগ্রামে প্রীতিলতা042 আছে আমার, আর ইনস্টাগ্রাম আইডি, আর ফেসবুকে প্রীতি হালদার বলে আছে। এবং তোমরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিও, আর তোমরা আমাকে ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করে দিও। তো এইভাবে কিন্তু আমি আমার ব্রাইডাল লুকটা কমপ্লিট করছিলাম। তো দেখো এখানে আমি ব্রঞ্জিং করে নিচ্ছি। ওর চোখটা এবং আইব্রোটা খুব একটা বাচ্চা ফুটফুটে সুন্দর একটা মেয়ে বলতে পারো, খুব সুন্দর। গলাতে একদম বসে গেছিলো, আমি রিভিউ নিয়েছি তোমাদের সঙ্গে ইউটিউব শর্টসে এবং ফেসবুকে ইনস্টাগ্রামে আমি শেয়ার করে দেবো, তোমরা তখন দেখে নিও। ওর গলা একদম বসে গেছে, কিন্তু ওর লুকটা ফাইনালি কিন্তু পছন্দ হয়েছিল, যেমনটা চেয়েছে তেমনটাই দিয়েছি।
আর তোমরা দেখো এখানে ওকে ব্লাশ লাগাচ্ছি, আর ব্লাশটা একটু পিঙ্কের মধ্যে রেখেছিলাম। ও যেহেতু ফেয়ার ছিল আমি একটা পিচ কালার দিতে পারতাম, বাট আমি একটু পিচ এবং পিঙ্ক টোন মিক্স করে, যেহেতু শাড়িতে একটু পিঙ্ক আছে ভালো লাগবে ওর উপর, তো সেই ওয়াইজ কিন্তু আমি ওর গালটা ব্লাশারটা লাগিয়েছি। আর এখানে আমি ওফরার হাইলাইটারটা লাগিয়ে দিচ্ছি এবং ফেরারোশির যে হাইলাইটারটা আছে সেটাও অ্যাপ্লাই করেছিলাম, যাতে গালটা এবং শাইনি এবং গ্লসি লাগে। ওর যেমন ডিমান্ড ছিল হাইলাইটারটাও বেশি চেয়েছিল যে দিদি আমার জন্য দেখতে একটু চকচকে এবং সুন্দর লাগে, তো সফট এবং চকচকে, তো সেরমই লুকটা রেখেছি। আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করে নিলাম ওর চোখের লিডে এবং আইব্রোটা ড্র করে নিলাম। এতে আমরা যখন মেকআপ করব তখন কিন্তু আমাদের সুবিধা হবে, এবং যখন তোমরা কনসিলারটা চোখের ওপরে দিচ্ছ তখন কিন্তু ব্রাইডকে বলতে হবে একদম চোখ না খুলতে। যদি চোখ খোলে, কাঁচা কাঁচাতেই যদি খোলে তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না, তখন আবার ব্লেন্ড করে কাজ করা যায় না। কিন্তু যখন আমি চোখের কাজ করছি ও খুলে দিল, তারপরে তোমরা ব্লেন্ড না করেই কাজ করছো, তাহলে কিন্তু একটা ক্রিজ পড়ে যায়, ওই ক্রিজ লাইনটা কিন্তু একদম ভালো লাগে না। তো যখনই তোমরা কাজ করবে, ব্রাইড যদি কখনো ভুলবশত তাকিয়েও ফেলে, তখন কিন্তু তোমরা বলবে প্লিজ একটু চোখটা বন্ধ করে নাও। ওর দেখো আই লুকটা কতটা সুন্দর লাগছে, সফট এবং গ্লসি। তো আমি তোমাদের সঙ্গে এই আই লুকটা পরের ভিডিওতে শেয়ার করবো, এখন একটুখানি শুধু ক্লিপ দিয়েছি, পরে তোমাদের ফুল আই লুক টিউটোরিয়ালটা দিয়ে দেবো। আর দেখো ওর চুলটা সফট কার্লের মধ্যে এবং সামনেটা ওয়েভি টাইপের লুক এবং ফ্রন্টে জাস্ট হালকা ফোলানো, এবং ওর কাছে শুনে নিলাম কেমন লাগছে ছোট্ট একটা কলকার সাথে, যেমন তোমাদের সঙ্গে বলেছি তেমনটা কিন্তু মেকআপ লুকটা দিয়েছি। আর ওর মাথা ভরা অরেঞ্জ সিঁদুর ছিল, সেগুলো আমাদের ঢাকা তো গেলই না, যেহেতু শ্যাম্পু করেনিও। তো চলো টাটা।